মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার আত্মা দেহ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক রহস্যময় জগতে প্রবেশ করে। সেখানেই মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখে, অনুভব করে, আবার বলেও যায়। কিন্তু একজন মুমিন সবসময় আকাঙ্ক্ষা করে সে যেন স্বপ্নযোগে প্রিয় নবীকে দেখতে পায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একজন মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আর যারা স্বপ্নে নবীজিকে দেখতে পান তারাও হয়ে থাকেন বিশেষ মর্যাদার অধিকারী। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী হাদিস নং 6994। ইসলামের ইতিহাসে অনেক সাহাবী, তাবেঈ ও বুজুর্গরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। তবে আমল ও সুন্নাত তোয়াক্কা না করে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে তাকে দেখার আকাঙ্ক্ষা করা বা এই নিয়ে বাড়াবাড়ি করার বিষয়টি ফতোয়া তাসাউফ শাস্ত্রের কিতাবগুলোতে আদব পরিপন্থী কাজ এবং নবীজির সুন্নার অবমাননা হিসেবে বিষয়টিকে কঠোরভাবে দেখা হয়েছে। বিশেষ করে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে পরিষ্কার আলোচনা করেছেন। তিনি বলেন, সুন্নার অনুসরণ ও আনুগত্য ছাড়া শুধুমাত্র দিদারের আকাঙ্ক্ষা করা এক ধরনের বিয়াদবি। তিনি বুঝিয়েছেন যে ব্যক্তি সারা বছর নবীজির সুন্নাহ মানে না, তার জন্য নবীজির দিদার চাওয়ার আগে নিজের আমলের জন্য লজ্জিত হওয়া উচিত।